আসসালামু আলাইকুম গাইস, ইটস মি হোসেন চৌধুরী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। বর্তমানে যে ভিডিওটি আপনি প্লে করছেন এই ভিডিওটি কিন্তু হতে চলেছে আপনার জন্য সবথেকে বেশি একটি গুরুত্বপূর্ণ, কারণ আপনি ইউটিউবে এমন কোনো ভিডিও খুঁজে পাচ্ছেন না যে ভিডিওটা এই ভিডিওর মধ্যে আছে। মানে আমি বলতে চাচ্ছি এই ভিডিওর মধ্যে এমন একটা কথা আমি বলতে চাচ্ছি, বা এই ভিডিওটি যদি আপনি এ টু জেড দেখেন সেক্ষেত্রে আপনি এমন কিছু বুঝবেন যেটা বোঝার পর আপনার ইউটিউবের প্রতি কিন্তু আরও আগ্রহটা বেড়ে যাবে, ইউটিউবের প্রতি কাজ করাটাও কিন্তু আপনাদের বেড়ে যাবে। সো এই ভিডিওটা আপনাকে অবশ্যই এ টু জেড দেখতে হবে, তাহলে কিন্তু ইউটিউবে আগ্রহটা আপনার আরও বেশি হতে পারে ইনশাআল্লাহ। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করতে চাই। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই আমি বলে রাখবো, আপনি আমার চ্যানেল যদি নতুন হয়ে যাবেন তাহলে অবশ্যই নিচে যে লাল আইকনের একটা বাটন দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইব বাটন, ওইটা আপনি এখনই ক্লিক করে দিন। আর পাশে যেই বেল আইকনের অপশনটি পাচ্ছেন ওইটি একটু প্রেস করে দিন। আর উপরে যে ভিডিওর লাইকের অপশন ওটা একটা ক্লিক করে দিন। তো চলুন বেশি দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যায়। তো ভিডিওর টপিকটি এটি হচ্ছে যে অনেকেই কিন্তু তাদের চ্যানেলে এই ভুলটি করে থাকে, যেই ভুলের কারণে তাদের চ্যানেলে শত শত ভিডিও আপলোড করার পরেও কিন্তু তাদের চ্যানেলটি র্যাঙ্কিং করে না, তাদের চ্যানেলটি গ্রোয়িং করে না, বা তাদের চ্যানেলে কোনো উন্নতি হয় না। তো কী সেই ভুল? সেই ভুল নিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে কথা বলবো। তো কী সেই ভুল? সেই ভুলটি হচ্ছে, বেশি কিছু ভুল না, মনে করেন যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যে কোনো রিলেটেড কন্টেন্ট ইউটিউবে আপলোড করে থাকেন। মনে করেন আপনি যে কোনো রিলেটেড কন্টেন্ট আপনি ইউটিউবে আপলোড করে থাকেন। এখন আপনি কন্টেন্ট আপলোড করতে করতে প্রায় 90 থেকে 100টা কন্টেন্ট ইউটিউবে আপলোড করছেন। আপলোড করার পর দেখা যাচ্ছে কোনো ভালো রিয়েকশন পাচ্ছেন না ইউটিউব থেকে। তখন গিয়ে আপনি করলেনটা কি, ইউটিউবে যখন ভিডিও দেখতেছেন, ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে দেখলেন যে একটা রোস্টিং ভিডিও, তখন আপনার মন থেকে একটা রোস্টিংয়ের প্রতি একটা অনুভব আসলো যে আজ থেকে আমিও রোস্টিং ভিডিও তৈরি করব, আমার চ্যানেলও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। তারপর ওটা চলে গেল, ওটাও কয়েকদিন বানালেন, 6 থেকে 7 দিন। তখন যাই বুঝতে পারতেছেন যে না আমার দ্বারা রোস্টিং হচ্ছে না, আমার লাইটিং সেট আপ ঠিক নেই, আমার এটা ঠিক নেই, আমার এটা ঠিক নেই, মানে রোস্টিংয়ের জন্য আমি না। তারপরে আপনি দেখলেন যে গেমিং ভিডিও, ওয়াও গেমিং খেলতে এত ইজি, আর গেমিং ভিডিও আমি তৈরি করবো, তাহলে আমার চ্যানেলটাও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। এটাও আপনি 7-8 দিন করলেন, তো এটাতেও ফেল হয়ে গেলেন। তারপর আরেকটা কি দেখলেন, সেটি হচ্ছে আপনি ব্লগিং দেখলেন। সো ব্লগিং দেখার পরেও আপনার মনের ভিতর একটা আগ্রহ জাগতেছে, মানে আপনি যেই ভিডিও আপনি ইউটিউবে দেখতেছেন, সো যার ভিডিও, যে কোনো পপুলার ইউটিউবারের ভিডিও আপনি যখনই দেখতেছেন, চোখের সামনে দেখা মাত্রই ওনার মতো একটা ফিলিং চলে আসতেছে আপনার ভিডিওতে, যে ভিডিওটা শেষ হওয়ার পরেই আমি এই ধরনের ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করা শুরু করবো। মানে এই ধরনের একটা নিজের ভিডিও থেকে একটা অনুভূতি জাগতেছে যে আমিও এই ধরনের ভিডিও আজ থেকে তৈরি করা শুরু করবো। সো আপনি কি এটা ভুলে গেছেন যে আপনারও একটা চ্যানেল আছে, আর সেটি হচ্ছে টেক চ্যানেল। এখন সবাই যদি ডক্টর হয় তাহলে পেশেন্ট হবে ডাকে, সবাই যদি পেশেন্ট হয়ে যায় তাহলে ডক্টর হবে ডাকে। মানে দুনিয়ার সবাই হয়ে গেছে পেশেন্ট, সবাই হয়ে গেছে রুগী। এখন ওদেরকে চিকিৎসা করার জন্য তো ডক্টর লাগবে, ডক্টরই নাই, তাহলে চিকিৎসা কীভাবে হবে সেটা আপনিই বলেন। এই জন্য আপনার কন্টেন্ট যেটা, আপনাকে ওই অনুপাতে কিন্তু ইউটিউবে কাজ করে যেতে হবে। ওদের চিন্তাটা আপনি বাদ দেন, অনেকেই আছে টেক, তারপর গেমিং, তারপর ব্লগিং, তারপর রোস্টিং, বহুত ইউটিউব চ্যানেল ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাবেন। যেমন আপনারা মার্কেট প্লেসে দেখেন না, যেখানে টিভি শোরুম, মোবাইল শোরুম, ইলেকট্রনিক শোরুম, ইটার শোরুম, ওটার শোরুম, ফ্রিজ শোরুম, ল্যাপটপ শোরুম, কম্পিউটার শোরুম, এরকম বিভিন্ন দোকান আছে। সো এই দোকানদার কিংবা এই শোরুমওয়ালা কি ওনার দিকে তাকায়, ওনার দিকে তাকে কি এটা দেখে যে ওনার দোকানে সেল বেশি হচ্ছে, সো আমার দোকানটাকে আমি এখনই চেঞ্জ করবো, এখনই চেঞ্জ করে ওনার দোকানের মতো তৈরি করব, তাহলে আমার দোকানেও কিন্তু সেল বেশি হবে। এখন এক শোরুমওয়ালা আরেক শোরুমওয়ালাকে দেখতেছে যে ওনার দোকানে বেশি সেল হচ্ছে, তো আমার দোকানটাকে আমি চেঞ্জ করে ওনার মতো তৈরি করব, তাহলে আমার দোকানেও সেল বেশি হয়ে যাবে। কিন্তু সে এটা কিন্তু বুঝতেছে না যে তারও একটি দোকান আছে। এখন সে যদি দোকানটা চেঞ্জ করতে যায়, মনে করেন দোকানের ক্যাটাগরিটি চেঞ্জ করতে যায়, তার দোকানটি হচ্ছে ফ্রিজ কিংবা মোবাইল রিলেটেড একটা শোরুম। সো মোবাইল রিলেটেড শোরুমটা যদি সে এক্সচেঞ্জ করতে যায়, সেক্ষেত্রে তার যে এই শোরুমে জিনিসপত্রগুলো আছে এগুলোর কিন্তু একটা লস হয়ে যাবে, কিন্তু তাকে কিন্তু এগুলো অল্প প্রাইসে সেল করতে হবে। আর নতুন যখন সে একটি শোরুম আবার ক্রিয়েট করবে, তাকে কিন্তু একটু সময়ও লাগবে ক্রিয়েট করতে, আবার ওই শোরুমটা মার্কেটিং করতে কিন্তু অনেকটা সময় লাগবে। ঠিক তেমনই আপনি যদি অন্যের ক্যাটাগরি দেখে যদি মনে করেন যে আপনি ওইরকম তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে যে 100টার মতো ভিডিও আছে, এই ভিডিওগুলো কিন্তু আপনার চ্যানেলটাকে র্যাঙ্কিং করতেছে। এখন আপনি যদি এই চ্যানেলটি বাদ দিয়ে নতুন আবার চ্যানেল তৈরি করেন, আপনার কিন্তু এই যে র্যাঙ্কিং করতেছে চ্যানেলটা, এই চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে বাড়তেছিল, আপনি কিন্তু বাড়া অবস্থায় কিন্তু চ্যানেলটাকে এখান থেকে ফালাই দিচ্ছেন। আর নতুন একটা চ্যানেল যখন তৈরি করতে আপনি শুরু করছেন, তখন ওই চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে, আর আপনার এই 100 ভিডিওর চ্যানেলটি আগের চ্যানেলটি, ওই চ্যানেলটি কিন্তু ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে। মানে এটাও আপনি পাচ্ছেন না, এটাও আপনি পাচ্ছেন না, দুই দিকেই কিন্তু আপনি হচ্ছে ব্যাগল হয়ে গেছেন। সো আপনাকে কিন্তু যে কোনো একটি নিশ ধরে আপনাকে কাজ করতে হবে, ওই দিকে কিন্তু চোখ দেওয়া যাবে না যে এ রোস্টিং ভিডিও করতেছে, এ গেমিং ভিডিও করতেছে, এ টেকনোলজি ভিডিও করতেছে, এ ব্লগিং ভিডিও করতেছে। মানে সবারই একটা করে নিশ আছে, সো ওদের মতো কিন্তু আপনাকে করা যাবে না। আপনি কি একবারও দেখছেন যারা রোস্টার ভিডিও করে ওরা শুরুতে কি করছে?
ওরা শুরু থেকেই কিন্তু রোস্টিং করে 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 এখানে চলে আসছে। একজন ব্লগার, ও কিন্তু শুরুতে ব্লগিং করে করে এখানে চলে আসছে। সো আপনি এখন আপনার চ্যানেলে যদি রোস্টিং, ব্লগিং, গেমিং সব ধরনের ক্যাটাগরি এক চ্যানেলে মিশ করে আপলোড করেন, সেক্ষেত্রে কীভাবে ওই চ্যানেলটি আপনার ভাইরাল হবে? কিংবা আপনি যদি বারবার চ্যানেল ক্যাটাগরি চেঞ্জ করতে থাকেন, সেক্ষেত্রে কীভাবে আপনার চ্যানেলটি ভাইরাল হবে? ওরাও কিন্তু একই ক্যাটাগরি ভিডিও আপলোড করে 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 ওদের চ্যানেলটিকে গ্রো করছে। আপনাকেও কিন্তু একই ক্যাটাগরি ভিডিও আপলোড করে করে আপনার চ্যানেলটাকেও কিন্তু আপনার গ্রো করতে হবে। সো ওদের দিকে একটিবার তাকাবেন, সেটি হচ্ছে ওদের ভিডিও দেখার পর যদি আপনার ভিতরে একটা মনোভাব আসে যে আমিও এরকম ভিডিও তৈরি করব, তাহলে ওদের চ্যানেলে যাওয়ার পর ওদের সবার নিচে মানে সর্বপ্রথম যে ভিডিওটি, ওই ভিডিও থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ভিডিওগুলো দেখবেন ওদের ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়েছে কি হয় না, দেখবেন ওদের ক্যাটাগরি কিন্তু একদমই চেঞ্জ হয় না। ওরা কিন্তু একই ক্যাটাগরির উপর প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছে, যার কারণে তাদের চ্যানেলটি ভাইরাল হয়েছে। ওদের সামনেও কিন্তু অনেক ধরনের ভিডিও আসে, গেমিং ভিডিও, মানে ওদেরও তো একটা মনোভাব জাগে ভিতর থেকে যে আমিও এরকম ভিডিও তৈরি করব, বাট ওরা করে না এই কারণে যে ওদের চ্যানেলটাই গ্রো হচ্ছে। যখন ওদের চ্যানেলটাই গ্রো হচ্ছে তখন ওরা ক্যাটাগরি চেঞ্জ করে নিজের চ্যানেলটিকে কি কেন ডাউন করতে যাবে? এটা একটা বোকামো ছাড়া আর কিছুই হইবে না। সো আপনি এটা মনে করেন যে আপনারও ইউটিউবে একটা চ্যানেল আছে, আপনিও একজন ইউটিউবার, ছোট ইউটিউবার হতে পারেন, বাট আপনিও একজন ইউটিউবার। সো আপনার ক্যাটাগরি ধরে রাখি কিন্তু আপনাকে ইউটিউবে প্রতিনিয়ত কাজ করে যাবে। আপনি আমাকে দেখেন, আমার চ্যানেলে কিন্তু 90+ ভিডিও। একটা জিনিস লক্ষ্য করবেন, আমার চ্যানেলে কিন্তু 90+ ভিডিও। সো সাবস্ক্রাইব কিন্তু 24টা। সো আমি তারপরে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করি, তার কারণ হচ্ছে 24টা সাবস্ক্রাইবারের মধ্যে 2 থেকে 3টা কিংবা একটা সাবস্ক্রাইবারের তো আমার ভিডিও পছন্দ হয়। মানে আমার ভিডিও যদি কারো পছন্দই না হতো, সেক্ষেত্রে কিন্তু কেউই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করতো না। সো 24টা সাবস্ক্রাইবারের মধ্যে একটা সাবস্ক্রাইবার হলেও কিন্তু আমার ভিডিও সে দেখে, প্রতিনিয়ত কিন্তু আমার ভিডিও সে দেখে, একজন হলেও কিন্তু দেখে। সো আপনাকেও কিন্তু এটা মনে করতে হবে যে আপনার সাবস্ক্রাইবাররা আপনার ভিডিও দেখে, একজন হলেও কিন্তু আপনার ভিডিও দেখে, এই মনে করেই কিন্তু আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। আর আমার যেই সাবস্ক্রাইবারে আমার রেগুলার ভিডিও দেখুক না কেন, ইনশাল্লাহ আমি ওনাদের জন্য আসি, ওনাদের জন্য থাকবো এবং ইনশাল্লাহ ওনাদের জন্যই আমি থাকবো। সো আপনাকেও কিন্তু প্রতিনিয়ত আপনাদের সাবস্ক্রাইবারদের জন্যই ভিডিও আপলোড করতে হবে। আপনার সাবস্ক্রাইবারগুলো আপনার ক্যাটাগরি অনুযায়ী যে ভিডিও চাই, ওই ভিডিওগুলোই কিন্তু আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে। অন্য চ্যানেলের দিকে তাকানো যাবে না ভাই। অন্য চ্যানেলরা গেমিং ভিডিও তৈরি করতেছে, ব্লগিং ভিডিও তৈরি করতেছে, যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করতেছে না কেন, ওদের দিকে একদমই আপনার তাকানো যাবে না। আপনার ফোকাসটি হবে আপনার চ্যানেলের দিকে। সো নিজের চ্যানেলের উপর ফোকাস দিয়ে নিজের ক্যাটাগরির উপর ভিডিও তৈরি করা শুরু করুন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে খুব তাড়াতাড়ি ইউটিউবে একটা সফলতার অর্জনের মুখ দেখতে পারবেন, আর খুবই সহজে আপনার ভিডিওগুলো ইনশাল্লাহ র্যাঙ্কিং করা শুরু করে দিবে। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আর ভিডিও শুরুতেই বলছিলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, যদি না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন। আর নেক্সট এরকম ইনফরমেশনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এবং আপনার যদি কোনো মন্তব্য কিংবা ইউটিউব রিলেটেড কিছু জানার প্রয়োজন থাকে, সেটি অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন। সেই প্রশ্নের উত্তর নিয়ে ভিডিওতে আসবো ইনশাল্লাহ।